জরুরি। নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, ওযু অবস্থায় ভিডিও কলে কথা বললে কি ওযু ভেঙে যায়? আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি, দয়া করে কিছু আমল বলুন। জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না, এটা কতটুকু সত্য? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? গোসলের পর কি আবার নামাজের জন্য ওযু করতে হবে? আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? সব থেকে উত্তম দুরূদ কোনটি এবং সব সময় কোন দুরূদটি পড়বো? নরহায়তি মিতু আইডি থেকে আপনি লিখেছেন, গোসলের পর কি আবার নামাজের জন্য ওযু করতে হবে? গোসলের পর গোসল যদি সুন্নাহসম্মতভাবে করেন তাহলে আলাদা করে নামাজ আর ওযু করার প্রয়োজন হয় যদি ওযু না ভেঙে থাকে। সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। অথবা এই আইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য কি দোয়া করব? বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে, নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করবেন, হালাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে অবশ্যই নাজায়েজ হবে। হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন। যদি তার কোনো কিছু খেতে অভক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার, সে তিনি ফেলে দিতেই পারেন, বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে। শরীয়তে এরকম কোনো অংশকে, মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি। অতএব সেটিকে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ। আব্দুল রাজাক লিখেছেন, ওযু করা অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে কিনা? ওযু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আযানের জবাব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন। শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বিশেষ করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। এমনি ইমরান হাসান আপনি লিখেছেন, আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না, এটা কতটুকু সত্য? দেখুন, একটি হাদিস আছে যে লা সলাতা লিজারিল মাসজিদ ইল্লা ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়লে সেটা কোনো নামাজই নয়। যদি হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য, যারা পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, যাদের জামাতে আসতে বা যে দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই, তারা জামাত ছাড়া একাকী যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ, অন্যায় কাজ। কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না, ব্যাপারটা সেরকম না। ওই ওয়াক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে, এতটুকু ঠিক। অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খুতবা শুনেছেন তিনি কতটুকু বলেছেন, আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না। তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতে নামাজ না পড়লে, তাহলে সেটা সঠিক নয়। আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া আপনি অনবরত নিজে একাকী নামাজ পড়েন, তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে। মুসলিমা আক্তার আপনি লিখেছেন, আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি, দয়া করে কিছু আমল বলুন। বোন মুসলিমা, আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন, ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাত সম্পর্কিত কোন আয়াতগুলো একটু ভালো করে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একটু আলাদা করে আপনি চোখ বোলানোর চেষ্টা করুন, আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, ওযু অবস্থায় ভিডিও কলে কথা বললে ওযু ভেঙে যায়? না, এর কারণে ওযু ভাঙে না। মেহেদী হাসান লিখেছেন, আমাদের সমাজে তো অনেক দুরূদ পড়া হয়,
কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরুদ কোনটি এবং সব সময় কোন দুরুদটি পড়ব? দেখুন, দুরুদ পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি। অনেক ফজিলতপূর্ণ ইবাদতের মাধ্যমে মানুষের পেরেশানি দূর হয়, মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পেশ করবে, আমার জন্য একবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার রহমত নাজিল করবেন। অতএব আমরা অনেক বেশি পরিমাণে দুরুদ পাঠ করব, আল্লাহর রহমতের আশা করব, সেটি যেমন ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দুরুদ পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা কিয়াম করতে হবে, এটি কিন্তু সঠিক নয়। কোনো কথা কিন্তু কোরআন আমাদেরকে বলেনি এমন কোনো কথা মন গড়াভাবে করাটাই হলো নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। তবে এটি ঠিক যে দুরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবীদেরকে, অতএব সেই দুরুদটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতা আমাদেরকে অবলম্বন করতে না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর এমনি মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে, সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরীয়ী দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে, খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে কিনা, সেটা খেয়াল করতে পারে। বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা